২০২১ সালে ইতালির এক নিলামে এমন একটি জিনিস বিক্রি হয় যা কেউ আগে কখনো দেখেনি, কারণ জিনিসটির কোনো অস্তিত্বই ছিল না। আপনি ঠিক শুনেছেন, একজন শিল্পী একটি অদৃশ্য ভাস্কর্য নিলামে তোলেন এবং দাবি করেন এটি বাতাস ও আত্মা দিয়ে তৈরি। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? আজকের এই ভিডিও শেষের দিকে জানাবো এই শূন্য বা অদৃশ্য ভাস্কর্যটি ঠিক কত কোটি টাকায় বিক্রি হয়েছিল এবং কে এটি কিনেছিল। সেই অদ্ভুত গল্পটি শোনার আগে চলুন দেখে নিই আরও 4টি অবিশ্বাস্য জিনিস যা নিলামে আকাশ ছোঁয়া দামে বিক্রি হয়েছিল, যা আমাদের সাধারণ জ্ঞান এবং মূল্যের ধারণাকেই নাড়িয়ে দেয়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যেন আপনি পৃথিবীর এমন সব অজানার রহস্যময় তথ্য সবার আগে পেতে পারেন। আমাদের এই আধুনিক পৃথিবী সেলিব্রিটিদের নিয়ে কতটা আচ্ছন্ন তার এক অদ্ভুত প্রমাণ পাওয়া যায় 2000 সালে। পপস্টার জাস্টিন টিম্বারের এক সকালে নিউ ইয়র্কের এক রেডিও স্টেশনে ইন্টারভিউ দিতে এসেছিলেন। তিনি নাস্তার জন্য ফ্রেঞ্চ টোস্ট অর্ডার করেন, কিন্তু পুরোটা শেষ করতে পারেনি। তার প্লেটে পড়ে থাকে অর্ধেক খাওয়া এক টুকরো পাউরুটি। ঘটনাটি খুবই সাধারণ হতে পারত, কিন্তু সে রেডিও স্টেশনটি ঠিক করে তারা এই উচ্ছিষ্ট পাউরুটি ইবেতে নিলামে তুলবেন। আপনি ভাবছেন কে কিনবে এই বাসি খাওয়া অর্ধেক পচা পাউরুটি? অ্যানসিক ব্র্যান্ডের এক অন্ধভক্ত 19 বছর বয়সী এক তরুণী এই সামান্য পাউরুটির টুকরোটি কিনে নেন $1094। আজকের হিসাবে তা প্রায় 1.5 লক্ষ টাকার বেশি। এই ঘটনা দেখিয়ে দেয় কারো কাছে যা আবর্জনা, কোনো ভক্তের কাছে তা অমূল্য সম্পদ। আপনারা নিশ্চয়ই ইন্টারনেটে এই ছবিটি দেখেছেন। এটি বাড়ির সামনে আগুন জ্বলছে, আর একটি ছোট্ট মেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে এক রহস্যময় বাঁকা হাসি দিচ্ছে। এই ছবিটি ডিজাস্টার গার্ল মিম হিসেবে দুনিয়া জুড়ে খ্যাতি পায়। কিন্তু আপনি কি জানেন এই ছবির পেছনের গল্পটি? 2005 সালে জোরত নামের এই মেয়েটি তার বাবার সাথে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ফায়ার ড্রিল বা অগ্নি নির্বাপন মহড়া দেখতে গিয়েছিল। এটি কোনো বাস্তব দুর্ঘটনা ছিল না। তার বাবা শখের বশে ছবিটি তোলেন। বছরের পর বছর এই ছবি ইন্টারনেটের সম্পদে পরিণত হয়। 2021 সালের ডিজিটাল দুনিয়ায় এক নতুন বিপ্লব আসে। এনএফটি বা নন ফাঞ্জিবল টোকেন। জোরত, যিনি এখন প্রাপ্তবয়স্ক, তার সেই আসল ছবিটি একটি এনএফটি হিসেবে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্যি, এই ডিজিটাল ছবিটি বিক্রি হয় প্রায় $5 লক্ষ, বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকারও বেশি। একটি ক্লিকে তোলা ছবি যা বছরের পর বছর বিনামূল্যে ঘুরিয়ে বেরিয়েছে, তাই আজ কোটি টাকার ডিজিটাল শিল্প। এবার আমরা ফিরে যাব কয়েক শতাব্দী পেছনে, এমন এক যুগে যখন ডিএনএ টেস্ট ছিল না ক্যামেরা। তখন বিখ্যাত ব্যক্তিদের স্মৃতি ধরে রাখার একমাত্র উপায় ছিল তাদের কোনো ব্যক্তিগত সামগ্রী। আর সবচেয়ে ব্যক্তিগত জিনিস কি হতে পারে? একগুচ্ছ চুল। অষ্টাদশ শতাব্দীর কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ভলফগ্যাং আমাডিউস মোৎসার্ট তার মৃত্যুর পর তার একগুচ্ছ চুল সযত্নে সংরক্ষণ করা হয়েছিল এবং একটি সোনালী লকেটের মধ্যে রাখা হয়েছিল। এই চুল প্রজন্ম থেকে প্রজন্মে হাত বদল হতে থাকে। অবশেষে 2015 সালে লন্ডনের এক নিলামে মোৎসার্টের এই চুল নিলামে ওঠে। এর জন্য ক্রেতারা রীতিমতো যুদ্ধ শুরু করে দেন। শেষ পর্যন্ত এটি বিক্রি হয় 36,500 পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 55 লক্ষ টাকা। ভাবুন একবার, সামান্য কয়েক গাছে চুলের দাম এক বিশাল বিলাসবহুল গাড়ির চেয়েও বেশি। কারণ এটি শুধু চুল নয়, এটি ইতিহাসের এক টুকরো স্পর্শ। আমরা তালিকার সবচেয়ে অদ্ভুত এবং সম্ভবত সবচেয়ে চাঞ্চল্যকর আইটেমটির দিকে এগোচ্ছি। এটি এমন একটি জিনিস যা শুনলে আপনি শিউরে উঠতে পারেন। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট 1821 সালে তার মৃত্যু হয়। তার ময়নাতদন্ত করা হয়। সে সময় ডাক্তারেরা তার দেহ থেকে একটি বিশেষ অঙ্গ, তার পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে ফেলেন। এই অদ্ভুত এবং ভয়াবহ বস্তুটি পরবর্তীতে 150 বছর ধরে বিভিন্ন হাত ঘুরে বেড়ায়। এটি কখনো কখনো বইয়ের ভেতরে লুকানো ছিল, আবার কখনো বাক্সে। অবশেষে 1977 সালে আমেরিকার এক ইউরোলজিস্ট ডক্টর জন ল্যাটিমার এটি নিলামে কিনে নেন প্রায় $3,000। তিনি এটি তার বিছানার নিচে একটি সুটকেসে লুকিয়ে রেখেছিলেন। তার মৃত্যুর পর তার মেয়ে অদ্ভুত সম্পদের মালিক হন, যদিও এটি আর নিলামে ওঠেনি। বিশেষজ্ঞরা ধারণা করেন এর বর্তমান মূল্য কয়েক লক্ষ ডলার। ইতিহাসে যে কয়টা অদ্ভুত উপায় সংরক্ষিত হতে পারে, এটা তার ভয়াবহ উদাহরণ। ভিডিওর শুরুতে আপনাদের যে অদৃশ্য ভাস্কর্যের কথা বলেছিলাম, এবার তার পেছনের গল্পটি শোনার পালা। ইতালীয় শিল্পী সালভাতো গ্যারাও এই শিল্পকর্মটির নাম দেন আই সুনো, যা ইতালীয় অর্থে আমি আছি। শিল্পী দাবি করেন এই ভাস্কর্যটি কোনো বস্তু নয়, এটি একটি শূন্যতা এবং এটি সম্পূর্ণরূপে বাতাস আর আত্মা দিয়ে তৈরি। তিনি বলেন এই শূন্যতাও শক্তির আধার। তিনি ক্রেতাকে এটি 5 ফুট বাই 5 ফুট খালি জায়গা দেন এবং বলেন এই ভাস্কর্যটি সেখানে আছে। এজন্য তিনি একটি সত্যতা সনদ, সার্টিফিকেট অফ অথেন্টিসিটি প্রদান করেন। আপনার মনে হতে পারে এটি একটি তামাশা, কিন্তু 2021 সালের মে মাসে আর্টরাইট নিলাম হাউসে এই কিছু না বস্তুটি নিলামে ওঠে।
এবং অবিশ্বাস্যভাবে এটি বিক্রি হয় 15,000 ইউরোতে, বাংলাদেশি টাকায় যা প্রায় 18 লক্ষ টাকার বেশি। একজন ক্রেতা বাস্তব অর্থ খরচ করে এই শূন্যস্থান এর মালিকানা কিনে নিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, মূল্য কি? একটি অর্ধেক খাওয়া পাউরুটি, একটি মিম, একগুচ্ছ চুল, নাকি একটি আস্ত শূন্যস্থান? এই নিলামগুলো প্রমাণ করে কোনো জিনিসের মূল্য তার উপাদান দিয়ে হয় না, হয় তার পেছনের গল্প, আবেগ আর মানুষের বিশ্বাস দিয়ে। আপনার জানা এমন অদ্ভুত নিলামের গল্প কোনটি? অথবা আপনি কি জানতে চান বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম সালভাতোর মুন্ডির এর পেছনের রহস্যময় জালিয়াতির গল্প, যা $450 মিলিয়ন বিক্রি হয়েছিল? যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আমরা খুব শীঘ্রই আপনার জন্য সেই ভিডিওটি নিয়ে আসব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।